কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিন। তো এই 38 নম্বর আয়াতটা আল্লাহ আলোচনা করতে যায়, তার আগে আল্লাহ রব্বুল আলামিন চন্দ্রের কসম করলেন। 32 নম্বর সূরা মুদ্দাসসির আল্লাহ বলেন কাল্লা ওয়াল কমর, সাবধান শপথ চাঁদের, আমি আল্লাহ তাআলা চাঁদের শপথ করলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাইলি ইযা আদবার, এবং রাতের যখন তা আস্তে আস্তে ফর্সার দিকে চলে যায়। কয় কসম হলো? চাঁদের, আরেকটা রাতের কসম। তৃতীয় নাম্বার আল্লাহ কসম করলেন ওয়াসসুবহি ইযা আসফার, এবং ভোরের, রাত শেষে যখন ভোর আসে আল্লাহ বলেন যখন ফর্সা হয়ে যায় সেই ফর্সার কসম। এরপরে আল্লাহ বলেন ইন্নাহা লাইহদাল কুবার, এটা বড় বড় বিষয় বলির মধ্যে অন্যতম। যত বড় বড় বিষয় আছে তার মধ্যে অন্যতম বিষয় আল্লাহ আলোচনা করতেছেন। এবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নাযীরাল লিল বাশার, যা সমস্ত মানুষকে সতর্ক করছে। কি করছে? অর্থাৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন যে তোমাদের সামনে বিভিন্ন সময় কসম করি, এই জন্য করি যে বড় বড় বিষয়গুলো তোমাদেরকে ধাবিত করাই, যাতে তোমরা বড় বড় বিষয়গুলো জন্য সচেতন হয়ে যাও, বড় বড় বিষয়গুলোর জন্য তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ বলেন লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। রব্বুল আলামিন এই জায়গায় ডাক দিলেন। এই কসম করার পরে আল্লাহ এবার মানুষের উপর ছেড়ে দিলেন। মানুষের উপর ছেড়ে দিয়ে বললেন বান্দারে, তুমি কোনটা পছন্দ করবা কোনটা পছন্দ না করবা এটা সম্পূর্ণ তোমার এখতিয়ার। জান্নাতকে নিবা না জাহান্নামকে নিবা এটা তোমার এখতিয়ার। দুনিয়া নিবা না আখিরাত নিবা এটা তোমার এখতিয়ার। আছে না নাই? তুমি কোন জিনিসটাকে বেছে নিবা পছন্দের ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার তোমার, সম্পূর্ণ স্বাধীনতাটা তোমার। আল্লাহ বলেন পছন্দের ক্ষেত্রে তুমি যা ইচ্ছা তা পছন্দ করে নিতে পারো, কিন্তু কর্মের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি একা ছেড়ে দিতে পারি না। কর্মের ক্ষেত্রে স্বাধীনতা নাই। কর্মের ক্ষেত্রে স্বাধীনতা আছে না। উদাহরণ দিচ্ছি, এখানে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, বিভিন্ন কারখানা আছে। আপনি যে কোনো একটা পছন্দ করে যে কোনো একটা গার্মেন্টস আপনি চাকরি নিতে পারেন, এটা আপনার পছন্দের এখতিয়ার আছে। আছে না নাই? কথা বোঝেন নাই? তাহলে কথা বলেন না যে আপনি কোন অফিসের কাজ করবেন, কোন ফ্যাক্টরিতে চাকরি করবেন, এই এখতিয়ার কার? আমার। জোরে বলেন, ঘুমাচ্ছে তো আপনার। কিন্তু আপনি যখন অফিস পছন্দ করার ক্ষেত্রে আপনি স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা নিয়ে আপনি যখন অফিসটাকে পছন্দ করে ওই অফিসে কর্মরত হয়ে যাবেন, কাজ করবেন, কাজের ক্ষেত্রে কিন্তু আপনি স্বাধীন নন। কাজের ক্ষেত্রে আপনি স্বাধীন না। কাজের ক্ষেত্রে আপনাকে রুলস মানতে হবে, টাইম মেনটেন করতে হবে, তাদের কথা মোতাবেক টাইম মতো চলতে হবে। আছে না নেই? অফিস আপনি আপনার পছন্দ বেছে নিয়েছেন, কোনো সমস্যা নেই, কেউ বাধা দিবে না। এই গার্মেন্টসে কাজ করবেন না ওই গার্মেন্টসে কাজ করবেন, এটা আপনার এখতিয়ার। কিন্তু যখন আপনার পছন্দ হয়ে গেল, আপনি যখন বেছে নিলেন যে ফ্যাক্টরিতেই ঢোকেন না কেন সেখানে যখন আপনি কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো স্বাধীনতা না। 8টায় ঢুকতে হবে, 1টায় বাইরে যেতে হবে, এটা আপনার মন গড়া নাকি অফিসের মন গড়া? অফিসের কথা মোতাবেক। 2টায় ঢুকতে হবে, 5টায় বাইরে যেতে হবে।
আপনি যদি বলেন না আমি 5টায় বাইর হতে পারবো না, আমি 3টায় বাইর হয়ে যাব, কথা বলেন না, আপনি কি আপনার বোবা নাকি? বোঝেন না কথা কি? এই কথাটা আমার বলতে হবে কেন? অফিস টাইম বেঁধে দিয়েছে 2টা থেকে 5টা, আপনি বললেন আমার মন চাইছে এখন 3টা বাইরে হয়ে যাবো, চাকরি থাকবে? চাকরি থাকবে? নট অ্যালাউ, চাকরি শেষ। তাইলে পছন্দের ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার। আল্লাহ বলে বান্দারে তুমি তোমার কর্মকে বেছে নিবা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু যখন সেই কর্মটা করবা, কর্মর ক্ষেত্রে আর আমি তোমাকে স্বাধীনতা দিতে পারি না, তখন আমি আল্লাহ তাআলার হইতে হবে। আমি আল্লাহর কথা মোতাবেক চলতে হবে। এখন আপনি কোনটা স্বাধীনতা নেবেন? আল্লাহ 2টা পথ দিয়েছেন, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। কিন্তু আল্লাহ স্মরণ করে দিলেন স্বাধীনতা নিলা ঠিক, কিন্তু নিজেকে তো বিক্রি করেছো। কি করেছো? নিজেকে বন্ধক রেখেছো, বিক্রি করেছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমার এই জান আর তোমার সম্পদ সম্পত্তি যা কিছু আছে সব কিছু তুমি আমার কাছে বিক্রি করছো। কার কাছে? সূরা তাওবা আয়াত নম্বর 111। কত নম্বর আয়াত? আল্লাহ বলেন একজন মুমিনের জান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিল। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা যে বিক্রি করলাম কিসের মাধ্যমে, কখন বিক্রি করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে কোন সময় বিক্রি করছে এটা তোমার জানা নাই। আল্লাহ বলেন আমি যখন জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই, সঙ্গে সঙ্গে তুমি বলেছিলা ক্বালু বালা। এখানেও একটা ঘটনা আছে, বলবো? আল্লাহ তাআলা রূহের জগতে মহাসমাবেশ ডাক দিলেন। 3টা সমাবেশ হয়েছে। কয়টা? 3টা সমাবেশ আল্লাহ করেছেন। ওই সমাবেশে ওয়াইস ছিল আল্লাহ, চ্যান্সেলর ছিলেন আল্লাহ, আর ভাইস চ্যান্সেলর ছিলেন আমার নবী। কোন জায়গায়? কথা বলেন না? রূহের জগতে সর্বপ্রথম রব্বুল আলামিন একদল রূহকে ডাক দিয়ে তাদের সামনে জিজ্ঞাসা করলেন, তখন সঙ্গে সঙ্গে ওই সমস্ত ফেরেশতারা বললেন না, মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ সমাবেশ ডাক দিছিল। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলাকে একত্রিত করে নিয়ে একটা সমাবেশ ডাক দিলেন, একটা স্বীকৃতি নিলেন। ওয়াইযা আখাযনা মিসাকান নাবিয়িনা, আল্লাহ বলেন আমি দুনিয়ার সমস্ত নবীদেরকে একত্রিত করে একটা স্বীকৃতি নিলাম। কি স্বীকৃতি নিলেন? আল্লাহ বলেন আমি যে একজন শ্রেষ্ঠ নবী দুনিয়ার মধ্যে পাঠাবো, ওই শ্রেষ্ঠ নবীর আমি আল্লাহ তাআলা তার নবুয়তের স্বীকৃতি নিয়ে নিলাম। এবং আল্লাহ সব রূহদেরকে বলে দিলেন ওই নবীকে যদি তোমরা পাও তাহলে তোমরাও তাকে মানতে বাধ্য। ওই নবীকে যদি তোমরা পাও তোমরাও কি তাকে কি মানতে বাধ্য। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ একটা সমাবেশ করে আমার নবীকে পরিচয় করায় দিলেন। তৃতীয় নম্বরে আল্লাহ আর একটা সমাবেশ ডাক দিলেন। সেখানে সব নবীরা ছিল,
সমস্ত রূহগুলা ছিল। আল্লাহ তাআলা সমাবেশটা ডাক দেওয়ার পরে রব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম। কেউ কোনো কথা বলে না। আবার রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম। কেউ কোনো কথা বলে না। তৃতীয়বার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম। কেউ কোনো কথা বলে না। যখন দেখলো কেউ কথা বলে না, এক কর্নার থেকে, মাঝখান থেকে উঁচু আওয়াজে বলে দিল, বলু বালা। একটা কণ্ঠ যখন উচ্চারিত হলো, সঙ্গে সঙ্গে ওই রুহের জগতে যতজন রূহ ছিল সব একসঙ্গে বলল, বালা। হ্যাঁ, আল্লাহ প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের রব নই? সবাই ভয় পেয়ে গেল যে আল্লাহ এভাবে জিজ্ঞাসা করতেছে কেন। কারণ বোঝার জন্য বলছি, অনেক সময় পিতা সন্তানকে কাছে ডাক দিয়ে বলে, এই আমি তোর কি হই? বলে কি বলে না? আমি তোমার কি হই? তখন দেখবেন সন্তান হতভম্ব খেয়ে যায়। কিরে হঠাৎ করিয়া বাবা এই কথা জিজ্ঞাসা করতেছে কেন, আমি তোমার কি হই? ছেলে ভয় পায় কিনা? হ্যাঁ, ছেলে ভয় পায়। আবার বলে, বল কি হয়? তখন ছেলে ভয়ে ভয়ে বলে, আব্বা। নাকি আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। শব্দটা ছিল ধমকের স্বরে, যাতে প্রত্যেকটা রূহের হৃদয়ের মধ্যে এটা একবার ধাক্কা লেগে যায়, ওখানে সিলমোহর মেরে যায় যে তোমাদের রব একমাত্র আল্লাহ। যখন স্টাম্পে সিল দেয়, আসতে দেয়, কেমনে দেয়? আল্লাহ যেন জোরে ধাক্কা মারে, আলাস্তু বিরব্বিকুম। এই ধমকের স্বরে আল্লাহ যখন বলছেন, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে রব শব্দ গেঁথে যাচ্ছে। সর্বপ্রথম 3 বার 4 বার জিজ্ঞাসা করলেন, কেউ উত্তর দেয় না। আল্লাহ কেন হঠাৎ করে রাগান্বিত হয়ে প্রশ্ন করেন? মাঝখান থেকে চিৎকার করে বলে, বালা। এই শব্দ যখন আল্লাহ এই শব্দ যখন ব্যবহার করেছেন, সঙ্গে সঙ্গে সব রূহ বললেন, বালা। সব রূহ কি বলেছেন? বালা। ওই যে রব আপনি মেনে নিলেন, এই মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে বন্ধক হয়ে গেলেন। আল্লাহর কাছে আপনি কি হয়ে গেছেন? বন্ধক হয়ে গেছেন। আপনি বিক্রি হয়ে গেছেন। আল্লাহ আপনার কাছে আপনাকে বিক্রি করে নিছে, ক্রয় করে নিছে। যে কথা রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছি। কিসের বিনিময়? এবার বলেন, জান্নাত চান? কথা বলে না। জান্নাত চাই? জান্নাত চাই। কিসের মাধ্যমে? জান্নাত পেতে হলে কি লাগবে? জান আর মান। এই কথাটা ধরে রাখেন, ছেড়ে দিবেন না, মনে রাখেন।